আজকে তোমার মা তো চলে গেছে, কোনদিন মায়ের বাড়িতে গিয়েছো? একবারও কি গিয়েছো? আল্লাহর নবী তো বলেছেন প্রতিদিন যাও, মায়ের সাথে একটু গল্প করে আসো। তোমার মা একা শুয়ে আছে, যাও যাও। সন্তান যায় না, 4 বছর হয়ে গেল, মাকে কবরডাঙ্গায় শুইয়ে দিয়ে চলে এসেছে। মায়ের বাড়িটাও সন্তান ভুলে গেছে। আল্লাহর নবী বলেছেন প্রতিদিন তুমি যদি না পারো, জুম্মার দিনে নামাজটা পড়ে টুকটুক করে মায়ের বাড়ির দিকে চলে যাও, আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মাকে বলো, মা কতদিন হয়ে গেল তুমি আমার বাড়ি থেকে চলে এসছো, তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না আমার বাড়িটা নিঃস্ব হয়ে গেছে। জানো মা, তুমি চলে এসেছো বলে আমি বড় একা হয়ে গেছি। এই সন্তানটা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দুটো নয়নের পানি ফেলে দেবে। হ্যাঁ, এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আর এই সন্তানটা আল্লাহর কাছে কেঁদে বলবে, আল্লাহ আমি আমার মাকে তোমার বাড়িতে রেখে দিয়েছি, আমি আমার মাকে নীরব নগরে রেখে দিয়েছি। ওই আমার মা যে মা সারা জীবন আমার পোশাক পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু মায়ের বিছানা কোনোদিন পরিষ্কার করে দিতে পারি নাই। যে মা সারাটা জীবন তেল মালিশ করে আমাকে বড় করে তুলেছিল, মা জ্বরে কেঁপেছিল, কোনোদিন মায়ের পায়ে একটু তেল দিতে পারি নাই, আব্বার পায়ে কোনোদিন তেল দিতে পারি নাই। আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ, সন্তানটা যদি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে মায়ের জন্য দোয়া করে, আব্বার জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবুল করে, আর মা বাবার কবরে জান্নাতি হওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি মেওয়া আমার আল্লাহ দান করে দেয়, আমার আল্লাহ দান করে দেয়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে যাদের মা নাই, এখানে যাদের আব্বা নাই, একটু হাতটা তুলে বলতে পারবেন আমার বাপ মা নাই, আমি একটু দোয়া করব। আপনার নাই, আল্লাহ আল্লাহ কবুল করুক। আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের মায়ের কবরগুলো জান্নাতি খাওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। আল্লাহ, এই মুসলমান আজকে অনেক মানুষ দান করলো, না চাইতেই কত মানুষ দিয়ে দিল। তুমি হয়তো জানো না, যে কবরের পাশে তোমার মা শুয়ে আছে না, যে ছেলেটা আজকে দান করেছে তার কবরের সঙ্গে সঙ্গে জান্নাতি বাতাস শুরু হয়ে গেছে। তোমার মাটা তোমার দিকে চেয়ে আছে, আর বলবে, কবরবাসীকে বলবে, জানিস আমার ছেলেটাও দেবে, আমার ছেলেটাও আমার জন্য দেবে, আমার কবরটা জান্নাতের বাতাস বইবে। আজকে এরকম একটি করে সন্তান পারবি না যে 1000 করে টাকা নিজের মা বাবার জন্য? কেউ আছে? কি নাম? তারিকুল শেখ। কত? 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুক। আর কেউ পারবেন সিমেন্ট দেওয়ার মতো 5 বস্তা? আর কেউ আছে? তরিকুল ভাই দেবেন। 1000 করে দেন। মোকাররিম মৃত্যু মরহুম মোকাররিমের নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন। বাপ মায়ের জন্য চাইছিলাম, বাপ মায়ের জন্য আর কেউ পারবেন? 1000 টাকা দেন, 2-4 বস্তা। কি নাম? আনোয়ার শেখ। 1000 টাকার দাতা। 1000 একজনা হলো। আর 1000 টাকা মা বাবার জন্য চাইছিলাম। কোনো মা নেই, কোনো মা, তোমার আমার কোনো বোন নেই, তোমার মনে পড়ে না বলো? তোমার মনে পড়ে না বলো? সেদিন তোমার ঘরে টাকা ছিল না, তোমার মায়ের জিনিসটা বন্ধক দিয়েছিল, তোমার মনে পড়ে না বলো? তোমার আব্বার জমি জায়গাটা বন্ধক দিয়েছিল তোমার সুখের জন্য। তুমি বোন পারবি না 2 বস্তা সিমেন্ট করে দেওয়ার মতো? 1000 টাকা আমার ভাই দিয়েছেন। আর 1000 টাকা আপনি কত দেবেন? জাকির হাজী সাহেব, আপনি 2000 টাকা দেন। 2000 টাকা আমাদের হাজী সাহেব। 2000 টাকা কে দেবে? একজন ভাইয়া দিয়েছে 1000, আমাদের হাজী সাহেব দেবেন 2000। আর কেউ দেওয়ার মতো আছেন? আব্বা, আব্বা আছেন? শুধু কি নাম? আপনি দেবেন? নবীর হাজী সাহেব। ক বস্তা? আব্বা নবীর 4 খলিফা ছিল, আব্বা 4 বস্তা করে। আচ্ছা, নবীর হাজী সাহেব আপনি কত বাপ? 1000। কি নাম? হাজী নবীর আলী। নজর সাহেব, হাজী নজর সাহেব, তিনি দেবেন 1000 টাকা। আর আমাদের এই হাজী সাহেব 4 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। নবীর আলী হাজী সাহেব 4 বস্তা সিমেন্ট। আর আমাদের হাজী বাবা জীবন 2000 টাকা। আনোয়ার সাহেব দেবেন 1000 টাকা।
নাজেরা দিয়েছে, ওর মায়ের জন্য 1000 টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক। মা খালা 2 বস্তা করে সিমেন্ট পারবি না? 2 বস্তা করে চাইছিলাম, হবে না? তোর বাপ মায়ের জন্য। এখানে কোনো ভাই নেই, 1000 করে দেন না। 1000 করে একজন দিয়েছেন, 2000 টাকা হাজী সাহেব দিয়েছেন, নবীর আলী 4 বস্তা সিমেন্ট দিয়েছেন, আর আমাদের নজর আলী সাহেব দিয়েছেন 1000 টাকা। এরকম করে পারবেন না? ইনশাআল্লাহ হবে না। 1000 করে চাইছিলাম আব্বা। কোন মা বাবার জন্য পারবে না? মা খালারা 2 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো কোনো মা নেই? শুধু নামটা লিখিয়ে দেবেন, যখন কাজ চলবে তখন দিয়ে দেবেন। পারবেন না? আপনার কি নাম? হযরত ভাই আমার 2 বস্তা সিমেন্ট, হযরত সাহেব 2 বস্তা সিমেন্ট। এই যে কলমওয়ালা হযরত সাহেব 2 বস্তা সিমেন্ট। লিখবেন ভালো করে, গোলমাল করে দিয়েন না। আমাদের গ্রামে বুঝলেন সব নাম লিখেছে বেনামিতে। কি লিখেছে? আর ওখানে নাম বেনামি, বেনামি, সব বেনামি লিখেছে। আর মাল খুঁজে পাওয়া যায় না। বেনামিটাকে কথা বুঝতে পারছেন না? অর্থাৎ নাম বলিয়েন, নাম বলিয়েন। আব্বা নাম লিখতে হবে। হ্যাঁ লিখবেন। হযরত সাহেব দেবেন 2 বস্তা সিমেন্ট, আমাদের হাজী সাহেব 2000 টাকা, নজর আলী 1000 টাকা, নবীর আলী 4 বস্তা সিমেন্ট, আনোয়ার ভাই দেবেন আপনার 1000 টাকা, হযরত সাহেব দেবেন 2 বস্তার সিমেন্ট। এ আব্বা এরকম করে 1000 এবং 2 বস্তা সিমেন্ট কেউ দেওয়ার মতো আছে? কেউ পারবেন? কি নাম? কি নাম? লায়েব আলী 1000 টাকা। লায়েব আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আওলাদ হোসেন পিতার নামে দেবে 1000 টাকা। আওলাদ হোসেন, লায়েব আলী, আওলাদ হোসেন 1000 করে হয়ে গেল। 4 জন হয়ে গেছে 1000 করে, আর মাত্র 6 জন বাকি। হবে ইনশাআল্লাহ? হবে 1000 করে পারবো ইনশাআল্লাহ? 1000 করে চাইছিলাম, হবে ইনশাআল্লাহ? খুব কষ্ট দেব না। আর মাত্র 6টা মানুষ কেউ পারবে? 6টা মানুষ আজকে নয় কাল দেবেন, যখন কাজ হবে তখন দেবেন। হ্যাঁ সাদেক সাহেব তার বাপ মায়ের জন্য দেবে 1000 টাকা। হাজী সাহেবের ছেলে, নজর আলী সাহেবের ছেলে সাদেক 1000 টাকা। সবুজ। আচ্ছা মা খালাদের কাছে গামছা নিয়ে যাও তো একটা। মা খালারা 10 টাকা থাকলে 10 টাকা দেবে, 100 থাকলে 100 দেবে। যেমন করে তোমার বাপ মায়ের জন্য দেবে। আল্লাহ যেন তোমার বাপ মাকে সুস্থ রাখে, আল্লাহ যেন তোমার বাপ মাকে ইমানদারের হালতে কবরে নেয়, আল্লাহ যেন বাপ মা চলে গেছে যেন কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, তোমাদের কাছে নিয়ে যাওয়া হবে। 10 টাকা থাকলেও মা বাপকে স্মরণ করে আল্লাহর জন্য, নবীজির জন্য তোমরা দান করবে। ইসমাইল ভাই দেবে, ইসমাইল 2 বস্তা সিমেন্টের দাতা। বেনামিতে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করুক। আল্লাহ তার খেতে খামারে বরকত দেন, আল্লাহ তার হায়াতে দারাজ করে দেন, আল্লাহ तमाम মুশকিলকে আসান করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হবে ইনশাআল্লাহ? আর কি আছে? ইসমাইল দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, হযরত সাহেব দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, আমাদের হাজী সাহেব দিয়েছেন 2000 টাকা। তার নামটা ওখানে তো লিখতে হবে বেনামিতে। 5 বস্তা সিমেন্টের দাতা মাসাদুল। কোন মাসাদুল? যে টাকা দিয়েছে ওই নাকি? আবার এটা অন্য মাসাদুল। 2 বস্তা সিমেন্ট। এই মাসাদুল 1 না 2 লিখতে হবে তো? আচ্ছা আর লিখে নিয়ে চলে আসবেন। মাসাদুল নাম, পিতার নামটা আর আধার কার্ডের জেরক্সটা নিয়ে নেবেন। এই দেখে শোনেন, মাসাদুল দিয়েছে 2 বস্তা, আর তৈফুর রহমান কত? হ্যাঁ তৈফুরা বেওয়া 1 বস্তা সিমেন্ট। তৈফুরা বেওয়া 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক দানকে কবুল করেন। রমজান ভাই আমার, রমজান ভাই কই আছে? এখানে রমজান খুব ভালো নাম। 1000 টাকা রমজান দেবে। ফোনে আছে নাকি রমজান? ফোনে আছে? ফোনটা একবার নিয়ে আসো আমার কাছে দেখি তো, একবার নিয়ে এসো। বলে হুজুর কথা বলবে, একবার নিয়ে এসো, নিয়ে এসো। হে রমজান ভাই, রমজান ভাই তুমি আর 1000 টাকা করে দাও শোনা। আল্লাহ পাক সুন্দর একটা মাস দিয়েছে রমজান মাস, সবচেয়ে ফজিলত বেশি ওই মাসে। বলো তো রমজান ভাই কি বলো তো? খুব ভালো মানুষ রমজান ভাই, নাম যেমন রমজান লোকটা তেমন। 2000 টাকা চাইছিলাম, ফোনে বলো, হবে ইনশাআল্লাহ? ও চালাচ্ছে দেখি কি হয়, দেখি
দেখো দেখো দেখো, চেপে চুপে দেখো একটু। এই দেখো, মা খারাতের কাছে গামছা কই গেল, কই একটু চাদর নিয়ে যাও না। 10 টাকা থাকলেও 10 টাকা দিও মা, কম করিও না। এইদিকে লক্ষ্য করো, কমিটির ছেলেরা বুঝে যেটা বলছে সেটা তোমরা পালন করো। জি, এইদিকে লক্ষ্য করেন। আর মাত্র 3টে মানুষ বাকি আছে, 1000 করে। 3টে মানুষ, কেউ পারবে? 3টে মানুষ। এই দেখেন কি আছে, মুসাব্বত 2, মুসাব্বর 2 বস্তা সিমেন্ট, মুসাব্বর 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। এক সাইডে গেলে হবে না, 4 সাইডে যাওয়া অভ্যাস করো। এইদিকে লক্ষ্য করেন। আর কেউ আছেন ভাইরা 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? 2 বস্তা সিমেন্ট দেবেন? হবে 2 বস্তা সিমেন্ট। এই আব্দুল মকবুল, দাঁড়াও। মকবুল, হ্যাঁ গো মকবুল, 2 বস্তা সিমেন্ট। আর আব্দুল সালাম কত তোমার? আব্দুল সালাম 2 বস্তা, মকবুল দেবে 2 বস্তা। সুবহানাল্লাহ। বিলের ধারে বাড়ি, হ্যাঁ সাদ্দামের ভাই, সাদ্দামের বাপ, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। সাদ্দামের বাপ কালাম শেখ, সে দেবে 2 বস্তার সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুক। এই আব্দুল সালাম 2 বস্তা, মকবুল দেবে 2 বস্তা, কালাম দেবে 2 বস্তা। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ খেতে খামারে বরকত দেন। এই আব্দুল সালাম একটু দেখো 2 বস্তা আর কেউ দেবে নাকি? দেখো শুধু পাক মারছে এখানে, দেখো দেখো দেখো, ইনশাআল্লাহ। দেখো কেউ দেবে নাকি? আর 2 বস্তা করে 2-1 হলে খুব ভালো হতো। বাপ তো বাপ হবে ইনশাআল্লাহ। কালামের বাপের নাম কি? কালামের বাপের নাম উমেদ আলী। হ্যাঁ, ভুলে যাবার কিন্তু বাপের নামটা মনে করে বলে লিখে দেওয়া যাবে, ওটা হচ্ছে মেন। কি নাম? আচ্ছা আচ্ছা, মানে 2 ভাই দিচ্ছে, অসলেম দেবে। এটা তো রাগ করা যাবে, লজ্জার ব্যাপার। এক ভাই 2 বস্তা দেবে আর এক ভাই 1 বস্তা হয়। 2 বস্তা করে দেন, বাপের নামে করেন, বাপের নামে করে দেন, করে দেন। মাশাআল্লাহ। কালাম ভাই দেবে 2 বস্তা আর অসলেম, মাশাআল্লাহ, উনি দেবেন 2 বস্তা আব্বার জন্য। খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। রাহিত আর দাদি বেঁচে আছে? দাদি বেঁচে আছে? নানা নানি তার কই? ও কোথায় গেল? ঘরে। রাহিত দাদুর নামে দেবে 1 বস্তা। আল্লাহ পাক দানকে কবুল করেন। হ্যাঁ হয়ে গেছে। আর 2 জন বাকি, মাত্র 2 জন। 2 বস্তা করে চাইছিলাম, হবে? কালাম ভাই দেবে 2 বস্তা, সালাম দেবে 2 বস্তা, অসলাম সাহেব দেবে 2 বস্তা, মকবুল দেবে 2 বস্তা, হযরত আলী দেবে 2 বস্তা। আহাতুল শেখ বাবার নাম মঞ্জুর আলী, ও দেবে 2 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ পাক দানকে কবুল করেন। আল্লাহ পাক তার খেতে খামারে বরকত দেন। আর একটা মানুষ 2 বস্তা দেনে বলা কেউ আছে দেখি ইনশাআল্লাহ? 2 বস্তা সিমেন্টের দাতা ঈদগাহের জন্য, তো ঈদগাহের জন্য। আর একটা মানুষ এই দেখো আসছে, সুবহানাল্লাহ। 10টা মানুষ হয়ে যাবে 2 বস্তা করে। কত হলো? সওদাগর 2 বস্তা সিমেন্টের দাতা। আওয়াজ চলে এলো, মাশাআল্লাহ। দে নামে 1 দাদা দিয়েছে 200 টাকা। আল্লাহ তার 2 লাখ করে দাও, আল্লাহ বরকতে মালামাল করে দাও। জেনে বলি আল্লাহুম্মা আমিন। এ বাবা আর হবে 1 বস্তা 2 বস্তা করে। সওদাগর দিয়েছে 2 বস্তা, হযরত আলী দিয়ে হযরত দিয়েছে 2 বস্তা, কালাম দিয়েছে 2 বস্তা। 1 বস্তা সিমেন্ট দিয়েছে, বাবার নাম সওয়াল ভাই আছে এখানে? কই? বাপ জোড়া করে দে, বাপ জোড়া করে দে। কেন বলো তো? ঘোড়া আর ঘুড়ি, মুরগা আর মুরগি, নর আর নারী, স্বামী আর স্ত্রী, সাদা আর কালো, মিথ্যা আর সত্য, উঁচু আর নিচু, জান্নাত আর জাহান্নাম, সব আল্লাহ জোড়া জোড়া বানিয়েছে। সওয়াল ভাই 2 বস্তার দাতা। একটাই হবে? আল্লাহ পাক কবুল করুক। 500 টাকা আপনার? আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ বাপ মাকে কবুল করুক। সাদিদুল সাহেব দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। পাঞ্জাব ভাই 1 বস্তা সিমেন্টের দাতা। আলী হোসেন 2 বস্তা সিমেন্টের দাতা ঈদগাহের জন্য। বলো ওই এমন করে বলছে, বলছে ওই ম্যানেজার।
শোনো শোনো বলো, তাজেম আলী বাবার নামে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক দানকে কবুল করুন। তাজেম আলী দেবে বাবার নামে 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। বুঝলেন, আপনাদের লালগোলা এলাকার লোক সে মমতার মিটিং হয়েছিল, দিয়েছে মিটিং এ সব কলকাতা গিয়েছে। আর মুর্শিদাবাদের লোক একটু চালাক বটে, বুঝলেন, বর্ধমানের লোক অত লোক চালাক নয়। তো লালগোলা এলাকার লোক তো খুব চালাক, কলকাতা গেছে আর খুব ঝাড়িবাজ লোক, জীবনে কলকাতা যায়নি, প্রথম গেছে। আর কলকাতায় গিয়ে দেখছে 30 তলা 40 তলা বাড়ি, দেখে চোখ চরক গাছ হয়ে গেছে। এত বড় বড় বাড়ি আমাদের লালগোলা ভগবান গোলাই নাই। এ বাড়ি এসে বুঝলেন কলকাতায় গেছে। বেশ বেশ, আমি দোয়া করছি। এটা বলেন দি কলকাতায় গিয়ে বাড়ির তলা গুনছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, বারবার গুনছে, গুনে গুনে বারবার ভুল হচ্ছে আর গুনছে। খুব কষ্ট করে 30 তলা গুনেছে। কতলা? 40 তলা বাড়ি আর গুনতে পারছে না, ভুল হয়ে যাচ্ছে। তাহলে বিহারি দেখছে এ মাল বাড়ি কোথায়, এ ঘন্টা খানিক ধরে শুধু বাড়ি গুনছে। তা বিহারি বোঝায় বাড়ি কোথায়? আমার বাড়ি লালগোলা। এখানে কি করছো? তলা গুনছি। বোঝায় তলা গুনলে টাকা লাগে জানো? বলে ক টাকা করে? বলে একটা তলাতে 20 টাকা করে লাগবে। এই লালগোলার মানুষ তো খুব চালাক, সাংঘাতিক চালাক। এই মনে মনে চিন্তা করছে আমি গুনেছি কিন্তু 30 তলা। কতলা? কিন্তু ওকে বলবো আমি 30 তলা গুনি নাই, আমি গুনেছি 10 তলা। বুঝলেন, ওকে বুকা বানাবো। কতলা গুনেছি? বলছে ভাই আমি বেশি গুনি নাই, 10 তলা গুনেছি। টাকা দে। 200 টাকা ওকে দিয়ে বাড়ি আসছে। ক টাকা? 200 টাকা। চায়ের দোকানে পিছন দিকে বসেছে, বুঝলেন, আর বিড়ির পিছন দিকে টান মারছে। সাংঘাতিক বুকারে কলকাতার লোক। কি হয়েছে বল না? শালা বুকা এমন টুপি পরা পরিয়েছি ওকে না, ও জীবনে টুপি পরবে না। কি হয়েছে বল না? বলে কলকাতায় তলা গুনতে গেলে 20 টাকা করে লাগে, 30 তলা গুনেছিলাম। কতলা? দিয়ে 10 তলার দাম দিয়ে বাড়ি এসছি আমি। আচ্ছা বলেন কলকাতায় তলা গুনতে গেলে টাকা লাগে? গোবরা এলাকার লোক সব জায়গায় চালাকি করতে গেলে হবে? ও চালাকি করতে গিয়ে বুকা হয়ে বাড়ি এসছে। ব্যাপারটা যে মান ওয়াদা করে জি কিন্তু দিয়ে দেয় না। জি ইনশাআল্লাহ বলছি। কিন্তু কিছু বলে এর ছেলে দিয়েছে তার মায়ের নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক দানকে কবুল করেন, তার মা বাবাকে আল্লাহ পাক কবুল করে নেন। যারা ওয়াদা করছেন বাপ সিমেন্ট দেবো বলে ওয়াদা করছেন, বাবা আপনাদের দুয়ারে যাবে, ঈদগাহের জন্য যাবে, ওয়াদা ফেল করবেন না। আল্লাহর নবী বলেন যে ওয়াদাকে খেলাফ করে, যে ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহ ওই ব্যক্তিকে কোনোদিন পছন্দ করে না। আপনি ওয়াদা করেছেন, আল্লাহর সামনে ওয়াদা করে দিয়েছেন, নবীজির জন্য ওয়াদা করে দিয়েছেন, ঈদগাহের জন্য যে ওয়াদা করেছেন মনে মনে আপনার বাবার জন্য মায়ের জন্য, আপনি তো দোয়া নিয়ে চলে যাবেন। এটা বটে অনেক মানুষ মুখে বলে দেয় দেবো, দেওয়ার মনে থাকে না, সে মাল তো নাই, সে কেরালা চলে গেছে ভাই আর হলো না। আর তার মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া করে দিলাম, তার বাপের জন্য দোয়া করে দিলাম, দাদি নানির জন্য দোয়া করে দিলাম, মাল কই? মাল নাই, দোয়া নিয়ে বাড়ি চলে গেল। হয় কি হয় না? বাপ এরকম করিয়েন না। ওয়াদা যখন করেছেন ইনশাআল্লাহ ওয়াদা পূরণ করবেন। আব্বা জি দেবেন আপনারা, ও যখনই পারবেন দিয়ে দেবেন। আচ্ছা বাহ, খালুল চাচা দিয়ে 200 টাকা। আব্বা কোরআনের কথা বলছিলাম, কোরআনের পারা কয়টা বাপ? কোরআনের পারা কয়টা? 30টা পারা। আব্বা 500 লয়, 1000 লয়, 100 করে 30টা মানুষ পারবেন? যখন আমি সালাতু সালাম পাঠ করব তখন 30টা মানুষ 100 করে টাকা দেবেন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যে কথা বলতে বলতে একটু এদিকে এসেছিলাম, 1 টাকা যদি কেউ সুদ খায়, কোন কোন হাদিসে এসছে ৭০ বার, কোন কোন হাদিসের কিতাবে এসছে 40 বার, সে যেন নিজের মায়ের সাথে ব্যভিচার করে। জোরহাত করে বলি, পায়ে হাত রেখে বলি, দেন 100 করে টাকা দেন, শুধু মা বাবার জন্য দেবেন 100 করে। মাশাআল্লাহ। অর্থাৎ আপনার পায়ে হাত রেখে এতটুকু বলি, সুদের কারবার করবেন না, হারামের কারবার করবেন না, বাপ মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউটিউবার এটা তোমরা ক্যাচ করো। যদি কোনো সন্তান পেশাব করে দেয় রাতের বেলায় বিছানায়, 5 বছর 10 বছর বয়স হয়ে গেছে, আপনার ছেলে মেয়ে মাঝে মধ্যে চমকে চমকে ওঠে, রাতের বেলায় ভয় খায়, কান্না করে ওঠে, হয় কি হয় না? অনেক বাড়িতে জেন খবিশের অত্যাচার হয়, অনেক বাড়ি থেকে বালা মুসিবত দূর হয় না, রোগ ছাড়ে না। আল্লাহ নবী একটা সুন্দর ছোট্ট একটা আমল বলে দিয়েছেন, যদি কোনো মানুষ এই আমলটা করতে পারে তার বাড়িতে জেন খবিশের দৃষ্টি করবে না, তার বাড়িতে জেন খবিশের অত্যাচার হবে না, তার বাড়িতে কোনো মানুষের শত্রুতা করে ক্ষতি করতে পারবে না, তার ছেলে মেয়ে রাতের বেলায় ভয়ে খেয়ে চমকে উঠবে না, সেই ব্যক্তির উপরে কোনোদিন জেন খবিশের দৃষ্টি করতে পারবে না। বলি শুনুন আপনারা, আল্লাহর নবী এই আমলটা নিজে করেছেন, সাহাবারাও করতেন, আমি নিজে করি, আপনারা করিয়েন। বিরাট ফলদায়ক, বিরাট আমল। তাহলে যে আমলটা করলে জিনে উৎপাত করবে না, মানুষে ক্ষতি করতে পারবে না, ছেলে মেয়ে বিছানায় পেশাব করবে না, ছেলে মেয়ে রাতের বেলায় চমকে উঠে ভয় খাবে না, কান্না করবে না, যে আমলটা করলে দেহের রোগ ব্যাধি দূরীভূত হবে, ওই আমলটা নবী বলেছেন সকালবেলায় ঘুম থেকে উঠে 3 বার পড়বে কুলহু সূরা ইখলাস, 3 বার পড়বে সূরা ফালাক, 3 বার পড়বে সূরা নাস, শরীরে ফুঁক দেবে। আবার সন্ধ্যার পরে 3 বার পড়বে কুলহু, 3 বার পড়বে ফালাক, 3 বার পড়বে নাস। আবার রাতের বেলায় শোয়ার আগে 3 বার পড়বে কুলহু, 3 বার পড়বে ফালাক, 3 বার পড়বে নাস। এই আমল যদি কোনো ব্যক্তি রেগুলার করতে পারে, তার দেহে কোনোদিন রোগ ব্যাধি কোনো রকম ক্ষতি হবে না, শয়তানে ক্ষতি করতে পারবে না, কোনো মানুষে তার শত্রুতা করে ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবীকে জাদু করেছিল এক ইহুদির কন্যা, আল্লাহর নবী চুল আঁচড়েছিলেন, আল্লাহ রাসূলের চিরুনি থেকে চুল নিয়ে ইহুদি 7টা চুলে গিট মেরে মেরে জাদু করেছিলেন। আল্লাহ পাক নবীজির মহব্বতে এই সূরা দুটি নাজিল হয়েছিল, সূরা ফালাক, সূরা নাস। জাদুবিদ্যা কেটে যাবে, মানুষের শত্রুতা বন্ধ হয়ে যাবে, দোষাদোষী নষ্ট হয়ে যাবে, জিন খবিশের অত্যাচার বন্ধ হয়ে যাবে। এই আমল 3 কুল, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সকাল সন্ধ্যা এবং রাত্রিতে যদি কোনো মানুষ রেগুলার এই আমল করতে পারে, আল্লাহ পাক তাকে হেফাজতে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখি জিলাপি এই বাবাজির আমার, এবং সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার সাথে সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদেরকে ছোট্ট একটা আমল শেখার জন্য আবেদন করব। আল্লাহ রাসূল বলেছেন তোমরা অনেক জিকির আজকার করো, তবে ওই জিকিরটা করো যদি নামাজি মুসল্লি মানুষ সালাম ফিরানোর পরে পরে ফরজ নামাজ বাদ একবার করে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে নিতে পারে, মরণের যন্ত্রণা তার আসবে না। মাসুম বাচ্চা দুধ পান করতে করতে যেমন টুক করে ঘুমিয়ে যায়, বান্দা ওই রকম ঘুমিয়ে যাবে। তার মরতে যতক্ষণ সময় লাগবে, জান্নাতের খুশবু পেতে সময় লাগবে না।